মরাবাঁচার লড়াইয়ে পার্থ স্কোরচার্সের বিপক্ষে বাংলাদেশ এই স্পিন শেষ 18 বলে প্রয়োজন ছিল 36 রান। এমন সময় উইকেটে একমাত্র কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। কেননা 17তম ওভারের প্রথম 3টি বলেই তিনি 3টি বাউন্ডারি হাঁকিয়েছেন, যার মধ্যে ছিল 2টি ছক্কা এবং 1টি চার। 3 বলেই তিনি নিয়ে আসেন 16 রান। মুহূর্তেই ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি এবং তাকে দুর্দান্ত সঙ্গ দিয়ে গেছেন শামীম হোসেন পাটোয়ারি। তাই তো শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত জয় এবং এই জয়ের মাধ্যমে টপ এন্ড টি20 টুর্নামেন্টে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দল এখন সেমিফাইনাল খেলতে আজকের ম্যাচে পার্থর বিপক্ষে জয়টা ছিল বাংলাদেশের জন্য অবধারিত, কারণ আজকে জিততেই হবে। না জিতলে সেমিফাইনালের স্বপ্ন মুছে যাবে বাংলাদেশ এ দলের। তাই তো বাংলাদেশ হাই পারফরমেন্স দলের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে পার্থর ব্যাটাররা দুর্দান্ত শুরু করে, তবে শেষ দিকে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে 100 রানের মধ্যেই তারা 4 উইকেট হারিয়ে খেলে ফেলে 16 ওভার 2 বল। এরপর শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি। নির্ধারিত 20 ওভারে তাদের সংগ্রহ দ্বারায় 5 উইকেট হারিয়ে 129 রান। অর্থাৎ বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে তাদের করতে হবে 130 রান। জবাবে ব্যাটিং করতে নেমে 2 ওপেনার মোটেও ভালো শুরু করতে পারেনি। দ্বিতীয় ওভারেই ফিরে যান তানজিদ হাসান তামিম। এই ব্যাটার করতে পারেন কেবল 5 বলে 1 রান। এরপর ওয়ানডাউনে খেলতে আসা পারভেজ হোসেন ইমন তিনিও ছিলেন ব্যর্থ। 9 বলে করেছেন ডাক। তবে সেখান থেকে দলকে টেনে নিয়ে গেছেন জিসান আলম এবং আকবর আলী। এই 2 ব্যাটারের ভর করে বাংলাদেশ টুকটুক করে এগোতে থাকে। আর শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি যে বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন তা ছিল একেবারেই দুর্দান্ত। দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 35 রান করেন অধিনায়ক আকবর আলী এবং 13 বলে 32 রানের ঝড়ো ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি। দুর্দান্ত বাংলাদেশ টপ এন্ড টি20তে এখন তারা সুপার 4-এ।